আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর অনলাইন ডক্টর নওশাদ আলী মেমোরিয়াল অনলাইন স্কুল থেকে তোমাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজ তোমাদের মাঝে আমি নতুন একটা চ্যাপ্টার, অথচ সহজ, তোমাদের কাছে নতুন কিন্তু অথচ সহজ, খুবই মজার জিনিস নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব তা হলো লগারিদম। এই লগারিদম তোমাদের কাছে সম্পূর্ণ নতুন, কিন্তু দেখো খুবই মজার জিনিস। এই মজার জিনিস নিয়ে আলোচনা করব। আমি কয়েকটা পর্বে এটা আলোচনা করব। তার ভিতরে প্রথমে আমি লগারিদমটা কি এটা দেখাই। লগারিদম কোত্থেকে আসলো, কে দিল, কোন গণিতবিদ এই লগারিদম সৃষ্টি করলো তা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি দেখি লগারিদম। লগারিদম দুইটি গ্রিক শব্দ, একটা হলো লগস, LOGOS লগস, আর একটি শব্দ হলো অ্যারিথমাস। এই দুটার সমন্বয়ে লগস এবং অ্যারিথমাস। তাহলে কি হলো, লগস এবং অ্যারিথমাস দুটি শব্দর সমন্বয়ে এই লগারিদম হয়েছে। লগস অর্থাৎ আলোচনা, জ্ঞান, জ্ঞান বা আলোচনা। আর অ্যারিথমাস অর্থাৎ বিশেষ সংখ্যা, সংখ্যা বা বিশেষ সংখ্যা। অর্থাৎ আলোচনা কী নিয়ে আলোচনা করব আমরা? বিশেষ সংখ্যা নিয়ে আলোচনা করব। অর্থাৎ দুইটা গ্রিক শব্দ লগস ও অ্যারিথমাস, এই দুইটা সমন্বয়ে লগারিদম সৃষ্টি হয়েছে। আর লগস আলোচনা আর অ্যারিথমাস হলো বিশেষ সংখ্যা। আমরা বিশেষ সংখ্যা নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। বিশেষ সংখ্যা আর কিছু না। এটা কার সাথে রিলেটেড? এটা সম্পূর্ণ হলো সূচক। সূচক তোমরা 7 থেকে, অর্থাৎ আগের থেকেই পরিচিত, নিম্ন শ্রেণীর থেকেই পরিচিত। এই সূচক নিয়েই এখানে আলোচনা, সম্পূর্ণ সূচকীয় ফাংশনটাই তার বিপরীত ক্রমে লগারিদম ফাংশন। আর এটা কেন সৃষ্টি হলো? এটা সৃষ্টি হলো যখন ক্যালকুলেটর তৈরি হয় নাই, তখন বড় বড় গুণন ভাগকে আমরা সহজভাবে করার লক্ষ্যে এই লগারিদম সৃষ্টি হয়েছে। আর লগারিদম সর্বপ্রথম 1614 খ্রিস্টাব্দে জন নেভিয়ার, অর্থাৎ স্কটিশ গণিতবিদ জন নেভিয়ার সর্বপ্রথম লগারিদম সৃষ্টি করেছেন। তার লগারিদম ছিল একটি মূল কিন্তু ভিত্তিটা, অর্থাৎ বেসটা ধরেছিল একটি অমূলক সংখ্যা, সেটা ই। তার 10 বছর পর পরবর্তীতে ইংরেজ গণিতবিদ হেনরি গ্রিভস আরেকভাবে লককে সাজান, এবং সেটা হলো 10 ভিত্তিক লক। তাহলে লকটা দুটা, একটা হলো জন নেভিয়ারের আর একটা হলো হেনরি গ্রিভস। জন নেভিয়ারের লকটা হলো ই ভিত্তিক, লগ ই। এটা আমরা বলবো ন্যাচারাল লগ বা স্বাভাবিক লগ, ন্যাচারাল লগ, লগারিদম। হেনরি গ্রিভস সে হলো 10 ভিত্তিক লগ। এটা হলো কমন লগ, আমরা বলবো কমন লগ বা সাধারণ লগ। আমাদের এই মাধ্যমিক ট্রেজে এই ন্যাচারাল লগটা নেই। আমরা আলোচনা করব কমন লগ নিয়ে আলোচনা করব। এখন দেখো, এই যে 10 ভিত্তিক, কিন্তু পরবর্তীতে ভিত্তিটা আমরা নিয়ে আলোচনা করব যে 10 ভিত্তিক, কিন্তু এই ভিত্তিটা পরে চেঞ্জ করে আমরা দেব। তার কিছু শর্ত সাপেক্ষ আছে, শর্ত সাপেক্ষে আমরা এটা দিয়ে দেব। আচ্ছা, তাহলে প্রথমে হলো লগারিদম
হচ্ছে আলোচনা, বিশেষ সংখ্যা নিয়ে আলোচনায় বিশেষ সংখ্যাগুলি কি তাই আমি এখন তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এবার তোমাদের প্রথমে লগ কি এটা জানলাম, তোমাদের সাথে আর একটা আলোচনা করলাম হলো লগ কে আবিষ্কার করেন। এখন তোমাদের সাথে আলোচনা করব যে ভিত্তি নিয়ে। ভিত্তিটা কি দেখো, আমরা যদি a⁴x = n, এখানে n হলো সংখ্যা বা নাম্বার, আর এ হলো বেজ বা ভিত্তি, আর এক্স হলো পাওয়ার বা ঘাত বা সূচক। দেখো a⁴x = n, এখানে এ হচ্ছে ভিত্তি, এক্স হচ্ছে পাওয়ার, আর এন হলো নাম্বার। কিন্তু লগে দেখো ভিত্তিটা কি, লগ আমরা এই বরাবর লিখব হলো বেস, আর লগের এই বরাবর লিখব হলো নাম্বার n = এটা হবে পাওয়ার। এটা হলো পাওয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি লগের এখানে থাকবে, অর্থাৎ নিচে থাকবে বেস, আর লগ বরাবর এখানে থাকবে সংখ্যা, আর = হবে পাওয়ার। আমরা সহজ বুদ্ধি দেখব যে আসলে কিভাবে এবার চেঞ্জেবল হয় সেটা দেখব। এখন দেখি আমরা এই যে লগ a⁴x, এটা আমরা লগে যদি রূপান্তর করি, এটা কি, এটা হচ্ছে হলো একটা সূচক। এই সূচক a⁴x = n, এটা হলো যে কোনো সংখ্যার ভিত্তি এ ধরেছি, x তার পাওয়ার, আর n হলো সংখ্যা বা নাম্বার। এখন যদি এটা আমরা যদি লগে রূপান্তর করি তাহলে কি হবে, লগ এ বেস, আমরা উচ্চারণ তুলব লগ এ বেস, এই বেস আসবে এখানে, আর হলো এখানে আসবে কি নাম্বার n, তাহলে লগ এ বেস n = x। তাহলে এটা কি হলো, এটা হলো বেস, এটা হলো নাম্বার, আর এটা হলো পাওয়ার। আসলে কোনো সংখ্যাকে তার বেস ভিত্তির যে পাওয়ারটা পাচ্ছি সেটাই হলো লগ। কী পাচ্ছে, যে কোনো সংখ্যার বেস সাপেক্ষে, এই বেস সাপেক্ষে কি বেস ধরেছি তার যে পাওয়ার সেটা হলো তার লগ। এইবার দেখি আমরা কোনো সংখ্যা, ধরো 81, 81 = কত, 3 × 3 × 3 × 3, অর্থাৎ 3টা 4 বার গুণন হয়েছে, আর পাওয়ার কত 3⁴। তাহলে 81 3 4 বার গুণন হয়েছে, অর্থাৎ 3-এর 4 বার গুণন হয়েছে, মানে কোনো সংখ্যা যতবার গুণন হয় ওটাই তার পাওয়ার বা সূচক। তাহলে 3-এর উপরে পাওয়ার 4 হলো। তো এখন যদি আমরা 81 = 3-এর উপর 4 দিলাম, তো এখন দেখো এই 81 3-এর উপর 4, এখন যদি এটা আমি লগে ডাইভাইড করি তাহলে লগ এই বেস কত, বেস হলো 3, এখানে আসবে নাম্বার কত 81 = হলো 4। তদ্রূপ আমরা যদি a⁴x নিয়েছিলাম = n হলে লগ বেস এ সংখ্যা হলো n = x। কিন্তু এটা একটা শর্ত আছে, এই যে আমরা লগ এটা একটা ফর্মুলা রূপান্তর করলাম, এটা একটা শর্ত আছে, এর মান কত হবে, 0-এর চেয়ে বড় হবে, কিন্তু এর মান
1 হবে না, অর্থাৎ এর মান 0-র চেয়ে অবশ্যই বড় হবে, অর্থাৎ ধনাত্মক সংখ্যা হতে হবে, কিন্তু এর মান 1 হবে না। তার কারণ আছে, কারণ হলো 1-এর উপরে আমরা যত বড় পাওয়ার দেই না কেন, 1-এর উপরে 0 দিলে 1ই হবে, 1-এর উপর যদি 1000 দেই 1ই হবে, 1-এর উপর যদি 1 কোটি সংখ্যাও তুলি অর্থাৎ সূচক তুলি তার মান 1ই হবে। সো আমরা এই জন্যে n ইজ নট ইকুয়াল টু 1, অর্থাৎ এর মান 1 হতে পারবে না। আচ্ছা, আমরা এখন দেখি কিছু অঙ্ক দেখি। যদি log 10 যদি 100 হয় ইকুয়াল টু হোয়াট? যদি log বেস 10 নাম্বার 100 ইকুয়াল টু হোয়াট? আমরা ধরে নিলাম x, তাহলে x ইকুয়াল টু হোয়াট? x এর মানটা কি আসতে পারে এটা আমরা দেখি। তাহলে log 10 বেস 100 ইকুয়াল টু x ইকুয়াল টু হোয়াট? x এর মান কত হবে আমরা দেখি। এবার দেখি। আচ্ছা, এটা কি? এটা হলো বেস, এটা পাওয়ার। তাহলে যদি আমরা এটাকে যদি লগ থেকে যদি পাওয়ার অর্থাৎ সূচকে যদি ডাইভার্ট করে আনি তাহলে 10x, অর্থাৎ এই বেসের উপর পাওয়ার x, বেসের উপর পাওয়ার x ইকুয়াল টু 100। তাহলে implies that 10x ইকুয়াল টু 10-এর উপর পাওয়ার 2, অতএব x ইকুয়াল টু 2, অর্থাৎ x এর মান হলো 2। তাহলে আমরা এখান থেকে কি লগের সংজ্ঞা ধরেন নিয়ে আসতে পারি, এখান থেকে লগের সংজ্ঞা আমরা নির্ধারণ করতে পারি। তারপরেও আমরা একটু দেখি যে কি করা যায়। আচ্ছা, যদি নাম্বার 2-এর উপর স্কোয়ার দিলে নাম্বারটা হবে 4, আবার 2-এর উপর যদি 4 নেই নাম্বার 16, আবার 4-এর উপর যদি স্কোয়ার করি তাও 16। এটাকে যদি আমরা লগে রূপান্তর করি, দেখো এই যে লগ নিলাম, বেস কত 2 দিলাম, নাম্বার কত 4 ইকুয়াল টু 2, আবার লগ বেস কত 2, নাম্বার কত 16 ইকুয়াল টু 4। তদ্রূপ এটা যদি আমরা ডাইভার্ট, বেস কত 4, নাম্বার কত 16 ইকুয়াল টু 2, তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো সংখ্যার বেস সাপেক্ষে, কোনো সংখ্যার বেস সাপেক্ষে তার পাওয়ারটা কি হলো, তার পাওয়ারই হলো লগ। অর্থাৎ কোনো সংখ্যার তার কোনো সংখ্যার তার ব্যক্তি সাপেক্ষের পাওয়ারটাই হলো তার লগ। আচ্ছা, তোমাদের বলেছি যে আসলে এটা কি ভিত্তি নাম্বার বা সংখ্যা, এটা হলো সূচক। তাহলে কি কোনো সংখ্যার তার ভিত্তি সাপেক্ষে তার পাওয়ারটাই হলো লগ। তাহলে লগের আমরা তাহলে কি করতে পারি, লগের সংখ্যাটা কিভাবে দিতে পারি? একটি রাশি যদি কোনো ভিত্তির সূচক আকারে প্রকাশ করা যায়, যেরকম আমরা বলেছি যে সংখ্যা হলো 81, তাহলে সূচক আকারে প্রকাশ করলো 3^4। তাহলে কি হলো, একটি রাশির যদি কোনো ভিত্তির সূচক আকারে, রাশিকে যদি সূচক আকারে প্রকাশ করা হয়, সূচকটিকে, কোনটা? এই সূচকটিকে ওই ভিত্তি হলো 3, এর সাপেক্ষে রাশিটিকে বলা হবে লগারিদম বলা হয়, রাশিটির লগারিদম। সোজা কথা আমরা বলতে পারি
কোনো সংখ্যার ভিত্তি সাপেক্ষে তার সূচকটাই হলো লগ। লগের সংখ্যা আমরা এইভাবে নির্ধারণ করতে পারি যে কোনো সংখ্যার তার ভিত্তি সাপেক্ষে তার সূচকটাই হলো লগ। এবার আরও দেখি, তাহলে আরও কিছু দেখি যে আমরা দিলাম লগ 10 1000 ইকুয়াল টু এক্স, এক্স ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা কি করতে পারি, এখানে ভিত্তি কত 10, তাহলে 1000কে কি করতে পারি টু দ্য কিউব, এই কিউবটাই হলো এক্স, এই কিউবটাই হলো এক্স। দেখো তাহলে কি আসে, ইমপ্লাইজ দ্যাট 10 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এই ভিত্তির উপরে পাওয়ারটা চলে আসলো আর ইকুয়াল টু 1000, ইমপ্লাইজ দ্যাট 10 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 10 উপর কিউব, অতএব এক্স ইকুয়াল টু 3, অর্থাৎ এই এক্সের মান হলো 3। আরও দেখি আমরা যে আমরা এইভাবে যদি নেই লগ 5 √5 ইন্টু √ ঘনমূল 5, অর্থাৎ ঘনমূল 5, যদি এরকম হয় তাহলে ইকুয়াল টু এক যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হোয়াট, কত হতে পারে দেখি। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এই গণিতটার সমস্যার সমাধান কিভাবে করব, এক্স আর হলো এখানে বেস 5 5, এই যে রুটটা কি হাফ ইন্টু 5, এটা কি 1/3 ইকুয়াল টু এক্স, ইমপ্লাইজ দ্যাট লগ 5, যেহেতু এখানে সূচক বিধিতে যদি বেস 1 থাকে পাওয়ারে যোগ হয়, আমরা জানি তো, এটা আগেই জানি, আমরা সূচকে জানিয়েছি যে যদি বেস একই হয়, বেস যদি একই থাকে তাহলে পাওয়ারে গুণ আকারে থাকলে পাওয়ারটা যোগ হয়, তাহলে হাফ যোগ 1/3 ইকুয়াল টু এক্স, ইমপ্লাইজ দ্যাট লগ 5 5 লসাগু 6, তাহলে কত 3 যোগ 2, ইমপ্লাইজ দ্যাট লগ 5 5 পাওয়ার 5/6 ইকুয়াল টু এক্স। এখন দেখি আমরা যে এটা যদি লগটা যদি আমি উঠায়া দেই, লগ উঠায় দিলে এটা বেস, এটা তার পাওয়ার 5 টু দেওয়ার, তাহলে কি হবে এই বেসের উপরে পাওয়ারটা আসবে, এই বেস 5 তার উপরে পাওয়ার। আমি আবারও বলছি, দেখো এইটা হলো বেস, বেসের উপর পাওয়ার যদি এই এক্সকে যদি আমি দেই তাহলে পুরো সংখ্যাটা আসবে, তাহলে কি হলো 5 টু দেওয়ার 5/6, দ্যাট ইজ কি হলো এক্স ইকুয়াল টু 5/6, অর্থাৎ এক্সের মানটা হলো কত, এক্সের মানটা হলো 5/6, অর্থাৎ এটার মান হবে 5/6। আমি আরও দেখি কিছু সমস্যা, এখানে বেস এক্স, এখানে দিলাম হলো 10,000 ইকুয়াল টু দিলাম হলো 4, তাহলে এক্স ইকুয়াল টু হোয়াট, এক্সের মান কত, দেখো তোমরা এখন বলো যে এক্সের মানটা কত আসতে পারে। দেখো কত সহজ, কত সহজ, এই এক্স, তাহলে আমরা লগ যদি উঠায় দেই তাহলে এক্স হলো বেস 4 পাওয়ার ইকুয়াল টু 10,000, তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স পাওয়ার 4 ইকুয়াল টু এই 10-এর উপর পাওয়ার 4, অতএব এক্স ইকুয়াল টু 10, অর্থাৎ বেসটা হয়ে গেল 10। কত মজার,
সোজা অঙ্ক যদি এটা যদি আমাদের নতুনও হয়, নতুন কনসেপ্ট হয়ে থাকে, নতুন ধারণা হয়ে থাকুক, তবু খুবই সহজ। আমাদের দেখার বিষয় যে বেস পাওয়ার ইকুয়াল টু নাম্বার, বেস তার উপর পাওয়ার ইকুয়াল টু নাম্বার। তাহলে আমার এইটা যদি আমি মাথায় রাখি, অঙ্ক সহজেই আমরা করতে পারবো। আচ্ছা, আমরা কিছু আরও একটু সরল দেখি, যে সরল অঙ্কগুলি যদি আমরা এই দিয়ে যদি সরল সৃষ্টি করি, সরল অঙ্ক দেখি যে কিভাবে আমরা সলিউশন করতে পারি। আচ্ছা দেখো, এখানে একটা সরল উঠাইছি, এই সরলটা আমরা দেখি সলিউশন করি। সলিউশন করার আগে আমার দেখতে হবে এই পোরশন আর এই পোরশন আলাদাভাবে আমরা করব। তাহলে এই পোরশনটা দেখো কি আছে, এই পোরশন হলো লগ 5 ঘনমূল 5 ইকুয়াল টু কী আসে দেখি। এটা হলো আমরা ধরে নিলাম এক্স, তাহলে ইমপ্লাইজ দ্যাট 5 টু the power x ইকুয়াল টু ঘনমূল 5, অর্থাৎ 5 টু the power x, এটার উপর পাওয়ার দিলাম x, 5 টু the power x ইকুয়াল টু ঘনমূল 5 হলো। তাহলে ইমপ্লাইজ দ্যাট 5 টু the power 5 x ইকুয়াল টু 5-এর উপর 1/3 পাওয়ার, অতএব x ইকুয়াল টু 3। তাহলে আমরা দেখলাম যে এটা অর্থাৎ এই লগ 5 বেস কি ঘনমূল 5 ইকুয়াল টু কত আসলো 3। তদ্রূপ লগ 3 বেস √3 ইকুয়াল টু y ধরি, তাহলে ইমপ্লাইজ দ্যাট 3 টু the power y ইকুয়াল টু √3, কারণ এই বেস উপরে পাওয়ার ইকুয়াল টু √3 ইমপ্লাইজ দ্যাট 3 টু the power y, এই √3 পাওয়ারটা হাফ, তাহলে অতএব y ইকুয়াল টু হাফ। তাহলে কি আসলো, ইমপ্লাইজ দ্যাট লগ 3 √3 ইকুয়াল টু হাফ। আর এখানে কি আসলো, ইমপ্লাইজ দ্যাট লগ 5 ঘনমূল 5 ইকুয়াল টু 3। তদ্রূপ আমরা লগ 4 বেস 2 ইকুয়াল টু ধরে নিলাম z, তাহলে ইমপ্লাইজ দ্যাট 4 টু the power z ইকুয়াল টু 2, তাহলে ইমপ্লাইজ দ্যাট 4 2-র উপরে স্কোয়ার z ইকুয়াল টু 2, ইমপ্লাইজ দ্যাট এটা পাওয়ার কি, যেখানে কোনো কিছু নাই সেখানে পাওয়ারটা 1, তাহলে 2z ইকুয়াল টু 1, ইমপ্লাইজ দ্যাট z ইকুয়াল টু হাফ, ইমপ্লাইজ দ্যাট অতএব কি আসলো, লগ 4 z ইকুয়াল টু হাফ। তাহলে এখন সুতরাং আমরা মান বের করলাম কি, লগ 5 বেস ঘনমূল 5 1/3 লগ 3 বেস √3 ইকুয়াল টু হাফ, লগ 4 বেস এটা সরি 2 4 বেস 2 ইকুয়াল টু হাফ, অর্থাৎ আমার এটার মান আসলো, এর মানগুলি এখন বসাই এইভাবে বের করে এটার মান আসলো সমান 1/3 প্লাস এটার মান আসলো হাফ, আর এর মান আসলো হাফ ইকুয়াল টু, তাহলে এটা মাইনাস এটা প্লাস ইকুয়াল টু 1/3। এটা তো বোঝা গেল। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আসলে দেখা যাচ্ছে গণিতটা আসলে খুবই সহজ। এর পরবর্তীতে আমি আরও ফর্মুলা নিয়ে আলোচনা করব। এখন তোমাদের এইটার উপরেই আমি তোমাদের একটু বাড়ির অর্থাৎ হোমওয়ার্ক দেব, বাড়ির কাজ দেব। বাড়ির কাজটা খাতায় উঠে নাও। দেখো
তো প্রিয় শিক্ষার্থী, দেখো লগ কত মজার, যদিও নতুন, আমাদের নতুন ধারণা। তো অর্থাৎ তোমাদের ক্লাস 10ই শুধুমাত্র কি 9 10ই এটা পরিচিত হচ্ছে, কিন্তু কত মজার এই মজার অঙ্কটা আমরা অর্থাৎ এটা এড়ায় চলবো না। এটা আসলে খুবই মজার। আমরা যদি আসলে একটু যদি দেখি, ডিপলি চিন্তা করি, এর মতো মজার অঙ্কই হয় না। বা গণিতের এটা একটা অন্যতম শাখা, যে বড় বড় গুণন আমরা সহজভাবে করতে পারি। আর সোজা এটাই আমরা মনে রাখব যে আসলে সূচকের বিপরীত অবস্থানই হলো লগ, অর্থাৎ সূচক যেটা পাওয়ার, অর্থাৎ সূচক বলবো, এই সূচকটাই হলো তার ভিত্তি সাপেক্ষে তার সূচকটাই, কোনো সংখ্যার সূচকটাই তার লগ। এটাই যদি আমরা মনে রাখি তো আমার এই সহজ হয়ে যায়, লগ খুবই সহজ হয়ে যায়। দেখো তোমাদের বাড়ির একটি কাজ দিয়েছি, সরল করো। এতক্ষণ যেগুলি শিখিয়েছি তাই আছে এখানে। তোমরা আশা করি আগামী দিন তোমরা এটা অর্থাৎ সলিউশন করবে। যদি সমস্যা থাকে তো তোমরা রেসপন্স করবে, অবশ্যই রেসপন্স করবে। আমি আরও ক্লিয়ার করে তোমাদের ওটা ধারণাটা ঠিক করে দেব। আজকে আসি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।